আজকে আমি কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল বানাবো। এর জন্য 4 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এইবার এই কাঁচকলাগুলোকে আমি লম্বা করে এভাবে কেটে নিয়েছি। দুটো কাঁচকলা নিয়েছি, এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর আলু নিয়েছি, এখানে একটা মাঝারি সাইজের আলুকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদ আর লবণ মাখিয়ে কাঁচকলাটাকে মাখিয়ে রাখলে এর একটা কষটা বেরিয়ে যায়, তাহলে আর কালো হবে না তরকারিটা। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম, জল দিয়ে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার তেলের মধ্যে হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেবো। আমি 2 পিস করে দিচ্ছি। 1 পিস ভাজা হয়ে গেছে। এবার মাছকে উল্টিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে। এবার এটা প্লেটে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এইবার এই তেলের মধ্যে আরও তেল দিয়ে দিলাম। এইবার এর মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম, একটা তেজপাতা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এভাবে কেটে রেখেছিলাম, এই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। খুব একটা ভাজবো না, একটু কাঁচা কাঁচা থাকবে। এইবার এই কাঁচকলা আর আলু এইটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভাজলাম। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এবার এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম। এবার টমেটো দেওয়ার পর 1 সেকেন্ড একটু ভেজে নেব। এবার লবণ দিয়ে দিলাম। মশলা ভাজা হয়ে গেছে, চারিদিক থেকে তেল বেরিয়েছে আর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এই পয়েন্টে আমি জল দিয়ে দিই। 3 কাপ মতো জল দিয়ে দিলাম।
ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট রাখ। 5 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার কাঁচকলা দিয়ে মাছের ঝোল। খেতে খুব ভালো লাগে, আর গরমের দিন এইসব খাবার খেলে পেটটাও ভালো থাকে।